উয়েফা ইউরোকাপের সেমিফাইনালে স্পেন ও ফ্রান্স, কোয়ার্টার ফাইনালে বিদায় জার্মানি ও পর্তুগালের। এদিন চলতি ইউরোকাপের সবচেয়ে ধারাবাহিক দুটি দল স্পেন ও জার্মানি মুখোমুখি হয়েছিল কোয়ার্টার ফাইনালে। ফলে খেলা যে টানটান হবে তা আগে থেকে আশা করা হয়েছিল, সেটাই হয়। দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলে। ড্যানি অলমোর গোলে স্পেন প্রথমে এগিয়ে গেলেও জার্মানি কিন্তু হাল ছাড়েনি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সমতা ফেরান ফ্লোরিয়ান উইটস। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে 118 মিনিটের মাথায় গোল করেন স্পেনের মিকেল মেরিনো। আর ফিরতে পারেনি জার্মানি। ঘরের মাঠে হেরে মাঠ ছাড়তে হয় তাদের। মধ্যরাতে অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় গুরু রোনাল্ডোর পর্তুগাল বনাম শিষ্য এমবাপ্পের ফ্রান্স। এদিন প্রথম থেকে আক্রমণের ঝড় তুলেছিল ফ্রান্স, কিন্তু কিছু সময়ের মধ্যেই খেলার রাশ চলে যায় পর্তুগালের হাতে। তারা নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেললেও সেভাবে আক্রমণ সানাতে ব্যর্থ হয় দলটি। পর্তুগালের বেশিরভাগ আক্রমণ হতে থাকে বাদিক দিয়ে, কিন্তু সেই আক্রমণ কখনোই তেমন দানা বাঁধতে পারেনি। অপরদিকে ফ্রান্সের আক্রমণ তুলনামূলকভাবে ভালো হচ্ছিল। তারা অনেক বেশি ডিরেক্ট ফুটবল খেলছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তাদেরও সব আক্রমণ তালগোল পাকিয়ে যায়। পর্তুগালের ক্ষেত্রেও দেখা যাচ্ছিল একই জিনিস, কিছুতেই আক্রমণ দানা বাঁধছিল না। 64 থেকে 70 মিনিটের মধ্যে দুই দলের কাছে গোল করার সুযোগ আসলেও দুটি দলই সেই সুযোগ হাতছাড়া করে। ফলে নির্ধারিত 90 মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। তাই খেলা গড়ায় আরও 30 মিনিট। অতিরিক্ত সময়ের শুরুর দিকে রোনাল্ডো একটি সহজ সুযোগ নষ্ট করেন। বক্সের মধ্যে গোলকিপার অরক্ষিত অবস্থায় থাকলেও বারের ওপর দিয়ে বল উড়িয়ে দেন তিনি। 120 মিনিটেও দুটি দল কোনো গোলের দেখা না মেলায় শেষ পর্যন্ত খেলার নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে। পেনাল্টিতে 5-3 ব্যবধানে জয় পায় ফ্রান্স। এদিন গুরু শিষ্যের লড়াইয়ে রোনাল্ডো এবং এমবাপ্পে দুজনকে নিষ্প্রভ দেখায়।